হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমি কালকে খেজুরের গুড়ের পায়েস করেছিলাম। কালকে মকর সংক্রান্তি ছিল, সেই জন্য তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম। দুধটাকে প্রথম কড়াইয়ের মধ্যে সব এক এক করে 3টে দুধকে আমি এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আমি এখানে 1.5 কেজির মতো দুধ নিয়েছি। দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি কন্টিনিউ হাতের সাহায্যে নেড়ে গেছি, যাতে নিচে ধরে না যায়। এদিকে চালটাকে দেখো, গোবিন্দভোগ চালটাকে আমি 150 চাল নিয়েছি। যেহেতু 1.5 কেজি আমার দুধ, তাই সেই অনুযায়ী আমি 150 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছি, যাতে চালটার মধ্যে জল না থাকে। তারপর এইদিকে দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণ ফুটতে ফুটতে আমি এই দিকের কাজটা করে নিই। এই গোবিন্দভোগ চালের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে চালটার সাথে ঘিটা মাখিয়ে নিয়েছি। সব চালের সাথে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আবার সাইড করে রেখে দিয়েছি। এদিকে আমার দুধটাও ততক্ষণে ফুটে গেছে। এবার আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। একবার অনেকেই তোমরা হয়তো জানো যে এইভাবে ঘি দিয়ে চালটা, গোবিন্দভোগ চালটাকে মাখিয়ে যদি পায়েস করা যায় তার টেস্ট আলাদা হয়। আবার অনেকে হয়তো জানো না, তো আমি তার জন্য দিলাম, এই রেসিপিটা শেয়ার করলাম। এইভাবে একবার করে দেখো, যারা জানো না তারা। অসাধারণ হয় পায়েসটা খেতে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সাধারণত এরকমই আমরা চালটাকে দিয়ে দিই, কিন্তু আমি ঘি দিয়ে মাখিয়ে একটুখানি চালটাকে শুকিয়ে নিয়ে, জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরে ঘি মাখিয়ে আমি দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ আমি নাড়ছিলাম। আমি এই পায়েসটা রান্নাটা আমি আমার এক রিলেটিভের বাড়ির পুজোতে গিয়ে আমি বানাতে দেখেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিলো, পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। তো কাল ভাবলাম চলো এইভাবেই বানানো যাক, তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা আমার 4 ভাগের মধ্যে 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। তখন আমি গুড়টা দিয়ে দিব। খেজুরের গুড়টা দিয়ে আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। যদি এখন না নাড়ি তাহলে গুড়টা নিচে লেগে যেতে পারে, তখন একটা পোড়া পোড়া কখনো কখনো গন্ধ বেরোয়। তো তার জন্য এখানে পায়েস তো জানোই তোমরা, কন্টিনিউ নাড়তেই থাকতে হয়। গুড়টা আমার আস্তে আস্তে গলে গিয়ে এই দেখো পায়েসটা লাল হয়ে গেছে। ছবিতে অতটা সুন্দর কালারটা আসেনি, কালারটা খুব সুন্দর হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে খেতে খুব সুন্দর হবে। তো তোমরা এইভাবে একবার অবশ্যই পায়েসটা করে দেখো, খুব সুন্দর হয় খেতে। এইভাবে কন্টিনিউ নেড়ে গেছি, কারণ গুড় দেওয়ার পরও একটা জল বেরোয়। তখন আমি এই জলটাকে, গুড়টা গলে গেলে ভালো মতো শুকিয়ে নিয়ে একেবারে ক্ষীরের মতো হয়ে যাবে যখন, তখন পায়েসটাকে আমরা নামিয়ে নেব। তো এখনও আমার জলটা বেরোচ্ছেই, এখনও বোঝা যাচ্ছে যে আরও শুকাবে দুধটা। এইভাবে কন্টিনিউ নেড়ে গেছি, নাড়তে নাড়তে এই দেখো আমার পায়েসটা এবার হয়ে এসেছে শেষের দিকে। আর একটুখানি আমি গুড় দিয়েছিলাম পরে, আমার মনে হয়েছিল আর একটু গুড় দেওয়া দরকার। আমি দেখেছিলাম একটু চেখে যে মিষ্টিটা একটু কমই লাগছে। পায়েস বলো আর পিঠে বলো, একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। তো তোমরা কি বলো, তোমাদের পায়েস পিঠে অল্প মিষ্টি না বেশি মিষ্টি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার যদি পায়েস রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর পারলে আমাকে সাবস্ক্রাইব করো, আর সাথে আমার পেজটাকেও ফলো করে দিও। দেখে পায়েসটা কেমন হয়েছে, পুরো দেখো ক্ষীরের মতো হয়ে গেছে, অসাধারণ হয়েছিল খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।